সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে এই অনলাইন ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আজকে ন্যারেশন নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন। আমরা আজকে শিখব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করা যায়। চেঞ্জিং ডিরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচ। ওকে, তাহলে প্রথমে আমরা একটি এক্সাম্পল লিখে নিই। রানা said to Rani, I took your pen yesterday. আমরা জানি ডাইরেক্ট স্পিচের দুটি অংশ থাকে। প্রথম অংশটি তার নাম হলো রিপোর্টিং ভার্ব, দ্বিতীয় অংশটি হলো রিপোর্টেড স্পিচ। এখানে রানা said to Rani, এটা হলো রিপোর্টিং ভার্ব। এরপরের অংশ I took your pen yesterday, এটা হলো রিপোর্টেড স্পিচ। আশা করি এরপর তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা স্পিচের পরিবর্তনটা শিখব। স্পিচের পরিবর্তন শিখতে গেলে আমাদেরকে প্রথমে দুটি সব শিখে নেওয়া ভালো। প্রথমটি হলো টেন্স পরিবর্তন। আমরা জানি ন্যারেশনে রিপোর্টেড স্পিচ এর টেন্সগুলো একটি সিকোয়েন্স অনুসারে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আমরা সেটা প্রথমে সেই টেন্সের যে পরিবর্তন সেটা আমরা শিখে নেব। এখানে তোমরা দেখো একটা শব্দ দেওয়া আছে, টেন্স পরিবর্তনের শব্দ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স is changed to past indefinite. Present continuous is changed to past continuous. Present perfect is changed to past perfect. Present perfect continuous is changed to past perfect continuous. Past indefinite is changed to past perfect. Past continuous is changed to past perfect continuous. Past perfect unchanged, past perfect continuous এটাও আনচেঞ্জড। তো আমরা দেখতে পাইতেছি পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্পিচের কোনো পরিবর্তন হয় না। এরপরে ফিউচার টেন্সে শ্যাল এবং উইল এটা পরিবর্তন হয়ে হয় উড, আর যদি কোনো সেন্টেন্সে ক্যান থাকে সেটা পরিবর্তন হয়ে হবে কুড, মে থাকলে মাইট। আশা করি এই টেন্স পরিবর্তনের শব্দটি তোমরা বুঝতে পেরেছ। এটা তোমরা ভালো করে শিখে নেবে। এখন আমরা দ্বিতীয় শব্দটি শিখব, সেটা হলো কিছু অ্যাডভার্ব পরিবর্তনের শব্দ। এটা আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে। সেই শব্দটি তোমরা দেখো, আমি যে সেই শব্দটি এঁকে দিয়েছি। দিস থাকলে দ্যাট হয়, দিস চেঞ্জেস টু দ্যাট, দিস চেঞ্জেস টু দোজ, now changes to then, ago changes to before, thus changes to so, come changes to go, here changes to there, today changes to that day, tomorrow changes to the next day or the following day, yesterday changes to the previous day, hither changes to thither. আশা করি এই দ্বিতীয় শব্দটি তোমরা বুঝতে পেরেছ এবং এই শব্দটি তোমরা ভালো করে শিখে নেবে। তো এখন আমরা শিখব কিভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করা যায়। আমরা উপরের যে এক্সাম্পল, এই এক্সাম্পলটি দিয়ে শিখব। এক্ষেত্রে আমাদেরকে 5টি বেসিক বিষয় ভালো করে জানতে হবে। 5 বেসিক থিংস টু বি চেঞ্জড। রিপোর্টেড স্পিচের এবং রিপোর্টিং ভার্বের মধ্যে যে 5টি বিষয় আমাদেরকে অবশ্যই পরিবর্তন করতে হবে, সেই বিষয়গুলো আমরা এখন শিখে নিচ্ছি। নাম্বার 1, টু চেঞ্জ দ্য রিপোর্টিং ভার্ব অ্যাকর্ডিং টু দ্য স্পিচ। রিপোর্টিং ভার্বের এই যে সেট টু যে ভার্বটি আছে, এই ভার্বটি পরিবর্তন হয়ে টোল্ড হবে।
যেহেতু রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য সেড টুর পরিবর্তে টোল্ড হবে। তবে আমরা সেড টু লিখতে পারবো। এখানে টোল্ডও লেখা যাবে, আবার সেড টুও লেখা যাবে। যেমন আমি লিখতেছি, দেখো, রানা সেড টুর পরিবর্তে টোল্ড। রানা টোল্ড রানী। এরপরে টু রিমুভ দ্য ইনভার্টেড কমাস ফ্রম দ্য ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচের মধ্যে যে ইনভার্টেড কমা আছে, এই যে ইনভার্টেড কমা, তোমরা সবাই ইনভার্টেড কমা চিনো। এই ইনভার্টেড কমাটাকে রিমুভ করতে হবে, এটাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে এখানে একটা কনজাংশন দ্বারা যুক্ত করতে হবে। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য আমরা এখানে কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করব। রানা টোল্ড রানী দ্যাট। এরপরে টু চেঞ্জ দ্য প্রোনাউন অফ রিপোর্টেড স্পিচ অ্যাকর্ডিংলি। এই রিপোর্টেড স্পিচের মধ্যে যে প্রোনাউনগুলো আছে, এই একটা প্রোনাউন এবং এখানে আরেকটি প্রোনাউন আছে ইওর। প্রথম প্রোনাউনটি আই, দ্বিতীয় প্রোনাউনটি ইওর। এই প্রোনাউন দুটো আমাদেরকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। সেটা কিভাবে? প্রোনাউন পরিবর্তনের এটি সহজ নিয়ম হলো, তোমরা মনে রাখবে যে যদি প্রোনাউনটি ফার্স্ট পারসন হয় তাহলে এটা অবশ্যই সাবজেক্টকে বোঝাবে। আর যদি প্রোনাউনটি সেকেন্ড পারসন হয় তাহলে এটা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝাবে। আর যদি এটা থার্ড পারসন হয় তাহলে এটার আর কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছো? ফার্স্ট পারসন ইন্ডিকেটস টু subject of the reporting verb. Second person indicates to the object of the reporting verb. And the third person will remain unchanged. Okay? তো এখানে আমরা এখন এই প্রোনাউন আইটা পরিবর্তন করব এবং এখানে লিখব। আই রানাকে বোঝাইছে, রানার প্রোনাউন হলো হি, তাহলে এখানে আমরা লিখব হি। এরপরে 4 নাম্বার, টু চেঞ্জ দ্য ভার্ব অফ দ্য রিপোর্টেড স্পিচ অ্যাকর্ডিং টু টেন্স। টেন্স অনুযায়ী রিপোর্টেড স্পিচের এই ভার্বটি পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে রিপোর্টেড স্পিচটি কোন টেন্সে আছে। আমরা দেখতে পাচ্ছি আই টুক ইউর পেন ইয়েস্টারডে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে এই যেখানে দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরিবর্তন হয়ে কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট ইনডিফিনিট চেঞ্জেস টু পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখন আমরা এই ভার্বটাকে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করব। রূপান্তর করলে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী সাবজেক্টের পরে হেড বসবে এবং হেডের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তোমরা দেখো, আমি তোমার দেখাইতেছি। হি হ্যাড, এখানে টুক আছে, টুকের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো টেকেন। রানা টোল্ড রানী দ্যাট হি হ্যাড টেকেন। এরপর আছে ইওর। এই ইওর যাবে কার কাছে? রানীর কাছে। রানীর পর হলো শি, শি এর এটা হলো অবজেক্ট, এটা হলো পসেসিভ ফর্ম। রানীর পসেসিভ ফর্ম হলো হার। আর এরপর আছে পেন। এরপর আমরা চলে যাব রুলসে 5 নম্বর রুলস, টু চেঞ্জ দ্য অ্যাডভার্বস অফ দ্য ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচের মধ্যে যে অ্যাডভার্বগুলো আছে সেই অ্যাডভার্বগুলো আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের এই যে এখানে দ্বিতীয় যে ছক, সেই দ্বিতীয় ছকে আমরা দেখিয়েছি কিভাবে অ্যাডভার্ব থাকলে সেটা পরিবর্তন করতে হয়। ওখানে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে আমাদের কি লিখতে হবে? দ্য প্রিভিয়াস ডে। এখন এখানে আমরা এই ইয়েস্টারডের পরিবর্তে লিখব দ্য প্রিভিয়াস ডে। তাহলে এখন ফুল আনসারটি দাঁড়ালো রানা টোল্ড রানী দ্যাট
he had taken her pen the previous day. Rana told Rani that he had taken her pen the previous day. আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে আরো একটি এক্সাম্পল করে দেখাচ্ছি। সেটা হলো জামিল said to me, I write a letter to you. জামিল said to me, I write a letter to you. তাহলে জামিল said to me এই রিপোর্টিং ভার্বটি কি হবে পরিবর্তন হয়ে এটা হবে জামিল told me। তবে আমি যদি লিখতাম জামিল said to me তাহলেও কোনো সমস্যা নেই। এরপরে এখানে যে ইনভার্টেড কমা আছে এই ইনভার্টেড কমা কি করতে হবে বাদ দিতে হবে, রিমুভ করে দিতে হবে। বাদ দিয়ে কি লিখতে হবে যেটা সাবজেক্টিভ সেন্টেন্স, সেজন্য আমাদের এখানে দ্যাট লিখতে হবে। আবার দ্যাট লিখলাম, এরপরে এই পারসনটি পরিবর্তন হবে, প্রোনাউনটি পরিবর্তন হবে। আই এটা ফার্স্ট পারসনকে ইন্ডিকেট করে, সেজন্য এই আই দ্বারা জামিলকে বোঝায়। জামিলের প্রোনাউন হলো হি। এরপর আমাদেরকে টেন্স পরিবর্তন করতে হবে। এখানে আই রাইট এ লেটার টু ইউ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পরিবর্তন কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুযায়ী লিখব। সাবজেক্টের পরে কি হবে ভার্বের পাস্ট ফর্ম। রাইটের পাস্ট ফর্ম কি রোড, হি রোড। এরপরে অবজেক্টিভ লিখে ফেলতে হবে এই লেটার টু। এরপর আবার একটি প্রোনাউন আছে ইউ, এই ইউটা গেল কার কাছে মেয়ের কাছে। মেয়ের অবজেক্টিভ ফর্ম কি মি, টু মি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সেই সাথে আমি তোমাদেরকে কিছু এক্সেপশনাল কেসেস তোমাদেরকে দেখাচ্ছি, যে কিছু কিছু ব্যতিক্রমী নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদের জানতে হবে। যেমন রাজু সেইস দে সিং এ সং, এখানে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে আছে। তোমরা মনে রাখবা যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমি আবার বলছি, যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যে টেন্সে থাকবে ওই টেন্সে লিখতে হবে। যেমন এখানে দেখো রাজু সেইস, এটা প্রেজেন্ট টেন্সে আছে, আমি এটা লিখি রাজু সেইস দ্যাট দে সিং এ সং। এখানে প্রোনাউন আছে দে, থার্ড পারসন, সেজন্য পরিবর্তন হবে না দে। আর এটা যেহেতু রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স আছে সেজন্য এখানে ভার্বেরও কোনো পরিবর্তন হবে না। দে সিং এ সং। এরপরে আরেকটি এক্সেপশনাল রুল দেখো, our teacher said the earth is round, পৃথিবী গোল গোলাকার। এটা হলো ইউনিভার্সাল ট্রুথ। যদি রিপোর্টিং ভার্বটি ইউনিভার্সাল ট্রুথ থাকে তাহলে এখানেও রিপোর্টিং ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন এটা উত্তরটা কি হবে তাহলে, আওয়ার টিচার said that the earth is round, the earth is round এটা ইউনিভার্সাল ট্রুথ, সেজন্য এটা টেন্সের কোনো পরিবর্তন হবে না। এরপর একটা দেখো, রাজীব said to me he plays with the left hand, এটা হলো হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট কি অভ্যাসগত যে কাজ কর্ম, সেটা হলো হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এই হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি থাকে তাহলে এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটার আনসারটি কি হবে, রাজীব told me that he plays with the left hand। আমি আবার বলছি, রাজীব told me that he
কি প্লেস ইন দ্য লেফট হ্যান্ড। হ্যাবিচুয়াল ফ্যাক্ট এবং ইউনিভার্সাল ট্রুথ যদি থেকে থাকে তাহলে রিপোর্টেড স্পিচে ভার্বের কোনো পরিবর্তন হবে না। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের যে বিষয়টি তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম সেটা বুঝতে পেরেছ। এই বিষয়টি তোমরা বাসায় শেখার চেষ্টা করবে এবং তোমাদের টেক্সট বইয়ে থেকে আরও কিছু এক্সারসাইজ নিয়ে তোমরা প্র্যাকটিস করবে। আশা করি তোমরা ভালো করতে পারবে। তো সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।